আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের কেন্দ্রীয় সংস্কৃত বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক ভবন, লাইব্রেরি ব্লক, ছাত্রছাত্রীদের আবাস সহ একলব্য পরিসরের বিভিন্ন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগামীকাল ৪২তম আগরতলা বইমেলার উদ্বোধন করবেন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ সোনামুড়ার শ্রীমন্তপুরের অভ্যন্তরীণ জল পরিবহন টার্মিনাল ভার্চুয়ালভাবে উদ্বোধন করেন। খেলো ইন্ডিয়া গেমসের বিশ্ববিদ্যালয় যোগাসন প্রতিযোগিতা আজ আগরতলায় শেষ হয়েছে। এবার আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জম্মু থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের কেন্দ্রীয় সংস্কৃত বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক ভবন, লাইব্রেরি ব্লক, ছাত্রছাত্রীদের আবাস সহ একলব্য পরিসরের বিভিন্ন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন। লেম্বুছড়াস্থিত কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এবং কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, সারা দেশে সংস্কৃত ভাষার প্রচার ও প্রসারের লক্ষ্যেই কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর বরিষ্ঠ নেতৃত্বে দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। কেন্দ্রীয় সরকারের ৪৩ কোটি টাকা ব্যয়ে সিপাহীজলা জেলার টাকারজলায় জওহর নবোদয় বিদ্যালয় স্থাপনে ওই এলাকার শিক্ষার পরিবেশ আরো উন্নত হবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন। তিনি বলেন, established almost a decade ago. Over its decade-long journey, the campus has offered diverse courses in subject departments such as Vedanta, Sahitya, Jyotish, Dharma Shastra, and Shiksha Shastra alongside modern-day projects and languages. With an investment of over rupees 100.83 crores in the university, it has been revitalized to a blend of ancient traditions and modern-day subjects. I am confident that the enhanced infrastructures in both boys and girls hostels will attract talent from across the northeast and the country. মুখ্যমন্ত্রী বলেন, পিএম ঊষার মাধ্যমে রাজ্যের জনগণ এবং শিক্ষার্থীরা নানান সুবিধা নিতে পারবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা হাপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আগামীকাল ১৪ দিন ব্যাপী ৪২তম আগরতলা বইমেলার উদ্বোধন করবেন। বইমেলায় এবারও সাংস্কৃতিক অনুষ্ঠান, কবি সম্মেলন, আলোচনা চক্র, কুইজ, আকস্মিক বক্তৃতা, নতুন বইয়ের মলাট উন্মোচনের আয়োজন রয়েছে। প্রতিদিন মেলা শুরু হবে বেলা ২:৩০ থেকে। কেবলমাত্র রবিবার ছুটির দিনে মেলা শুরু হবে বেলা ১টা থেকে। বইপ্রেমীরা সহজেই যাতায়াত করার জন্য সরকারিভাবে বিনামূল্যে যানবাহনের ব্যবস্থাও রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে আগামীকাল বিকেল ৪টায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মঞ্চে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট লেখক ও গবেষক সুভাষ সিংহ রায়ের উপস্থিত থাকার কথা রয়েছে। কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ আসামের বেশ কয়েকটি জলপথ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের পাশাপাশি সোনামুড়ার শ্রীমন্তপুরের অভ্যন্তরীণ জল পরিবহন টার্মিনাল বা স্থায়ী জেটির ভার্চুয়ালভাবে উদ্বোধন করেন। শ্রীমন্তপুর আন্তর্জাতিক সুসংহত স্থলবন্দর সংলগ্ন গোমতী নদীতে গড়ে উঠেছে এই ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট টার্মিনাল। গুয়াহাটি থেকে কেন্দ্রীয় মন্ত্রীর এই উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয় শ্রীমন্তপুর স্থলবন্দরে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার ভিডিও বার্তা পড়ে শোনানো হয়। অনুষ্ঠানে রাজ্যের পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, আগে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের লুক ইস্ট পলিসির কারণে এই এলাকার তেমন উন্নতি হয়নি। বর্তমান কেন্দ্রীয় সরকারের অ্যাক্ট ইস্ট পলিসির কারণে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আর ত্রিপুরার উন্নয়ন হচ্ছে হীরা মডেলে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর দূরদর্শিতার ফলে এখন ধীরে ধীরে রাজ্যে জলপথ পরিবহন ব্যবস্থা গড়ে উঠছে। মন্ত্রী জানান, গোমতীর মাধ্যমে আগামী দিনে সোনামুড়ার শ্রীমন্তপুর থেকে বাংলাদেশের দাউদকান্দি পর্যন্ত জল যোগাযোগ গড়ে উঠবে। নদীর নাব্যতা বাড়িয়ে অদূর ভবিষ্যতে ছোট নৌকোর মাধ্যমে যাত্রী ও মালামাল পরিবহন করা হবে। বিষয়টি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাণিজ্যের উন্নতির পাশাপাশি রাজ্যের বেকার যুবকরা আর্থিকভাবে লাভবান হবেন। অনুষ্ঠানে ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের সদস্য অনিল কুমার, এলপিআই শ্রীমন্তপুরের ইনচার্জ দেবাশিস নন্দী, রাজ্য পরিবহন ও পর্যটন দপ্তরের সচিব ইউকে চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন। আজ ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান দেশের ৪৯টি আঞ্চলিক কেন্দ্রে একযোগ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ভার্চুয়ালভাবে ৩৭তম সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের ৩ লক্ষেরও বেশি ছাত্রছাত্রীকে আজ একাডেমিক ডিজিলকারের মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হয়। এই উপলক্ষে আগরতলা টাউন হলের অনুষ্ঠানে ছিলেন ইগনো আগরতলা আঞ্চলিক কেন্দ্রের অধিকর্তা ড বিশ্বজিৎ ভৌমিক, আগরতলা এমবিবি বিশ্ববিদ্যালয়ের নিয়ামক সুমন্ত চক্রবর্তী। অনুষ্ঠানে ভাষণ উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ইগনোর এই সাফল্যের উল্লেখ করে বলেন, দেশের বৃহত্তম মুক্ত বিশ্ববিদ্যালয় হল ইগনো। একসঙ্গে ৩ লক্ষের বেশি ছাত্রছাত্রীকে সার্টিফিকেট প্রদান বিকশিত ভারত কর্মসূচির অন্যতম এক কৃতিত্ব। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নতুন ভারত তার বর্তমান প্রজন্মকে আধুনিক শিক্ষা দেওয়ার জন্য আরো বেশি করে ব্যয় করছে। তিনি বলেন, গত 10 বছরে দেশে রেকর্ড সংখ্যক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় নির্মিত হয়েছে। তিনি আজ জম্মু থেকে 32,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সরকার জম্মু ও কাশ্মীরের উন্নয়নের অঙ্গীকার নিয়েছে। তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে প্রায় 50টি নতুন ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আজ ভারত তার নাগরিকদের বিনামূল্যে রেশন, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, পাকা ঘর, শৌচাগার দিচ্ছে। তিনি সবাইকে আগামী 5 বছরের মধ্যে দেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার অঙ্গীকার নিতে বলেন। অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীরে প্রায় 1500 নতুন সরকারি নিয়োগপ্রাপ্তদের নিয়োগপত্র বিতরণ করেন। তিনি বিকশিত ভারত বিকশিত জম্মু কর্মসূচির অঙ্গ হিসেবে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মত বিনিময় করেন। আজ অরুণাচল প্রদেশ ও মিজোরামের পূর্ণ রাজ্য দিবস। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উভয় রাজ্যের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। মিজোরাম ও অরুণাচল প্রদেশের পূর্ণ রাজ্য দিবস উপলক্ষে শুভেচ্ছা জানান সাংসদ বিপ্লব কুমার দেবও। ত্রিপুরা উপজাতি এলাকার স্বশাসিত জেলা পরিষদের দুদিনব্যাপী বাজেট অধিবেশন আগামী 28 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। ওদিন খুমুলুংস্থিত এডিসির কাউন্সিল ভবনে অধিবেশন শুরু হবে বেলা 11টায়। এডিসির সচিব কে দে বর্মা এই খবর জানিয়েছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে তুলাশিখর ব্লকের সীমান্ত গ্রাম বনবাজারের অমৃত সরোবর পরিদর্শন করেন। সেখানে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল গ্রামের সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে মত বিনিময় করেন। সেখানে উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক চাঁদনী চন্দ্রন, জেলার এসপি রমেশ কুমার যাদব। পরে রাজ্যপাল বনবাজার এবং আশরামবাড়ি এলাকায় বেশ কয়েকটি কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে নতুন ঘর প্রাপক সুবিধাভোগীদের বাড়িতে যান এবং খোঁজ খবর নেন। পরে আশরামবাড়ি যাবার পথে তিনি রাস্তার পাশে কৃষিকাজে যুক্ত কৃষকদের সঙ্গে মাঠে নেমে কথা বলেন। রাজ্যপাল এই সফরসূচি সমাপ্ত করে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি আজ সীমান্ত গ্রাম পরিদর্শন করেছেন মূলত কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন কতটা হচ্ছে তা নিজের চোখে দেখার জন্য। রাজ্যপাল বলেন, কেন্দ্রীয় প্রকল্পের ঘর, রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল ইত্যাদির বাস্তবায়ন খতিয়ে দেখে তিনি অনেকটাই খুশি। উল্লেখ্য, গতকাল দুদিনের সফরে রাজ্যপাল খোয়াই যান। প্রতি বছরের মতো এই বছরের রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই উপলক্ষে শিক্ষা দপ্তর ও বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে আগামীকাল সকাল 7টায় শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে কথা জানান শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা সকাল 9টায় টাউন হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন। উল্লেখ্য, এবছর মাতৃভাষা দিবসের মূল বিষয় হচ্ছে বহুভাষিক শিক্ষা, আন্তঃপ্রজন্ম শিক্ষার একটি স্তম্ভ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, অতিরিক্ত গতির কারণে দিনের পর দিন পথ দুর্ঘটনার সংখ্যা বেড়ে চলেছে। একমাত্র সচেতনতাই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা একেবারে শূন্যে নামিয়ে আনতে পারে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে পথ দুর্ঘটনার সংখ্যা কমানো যায় সেই ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে রাজ্য পরিবহন দপ্তর, আরক্ষা প্রশাসন এবং ট্রাফিক পুলিশের উদ্যোগে 35তম জাতীয় সড়ক সুরক্ষা মাস 2024 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আজ এই কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, দূরপাল্লার গাড়ি যারা চালান তাদের জন্য বিশ্রামাগার বানানোর এবং দুর্ঘটনাপ্রবণ এলাকাতে সবসময় অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা করার বিষয়ে চিন্তা ভাবনা করছে সরকার। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সবাইকে পথ দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় সচেতনতা অবলম্বনের অনুরোধ জানান। অনুষ্ঠানে সবাইকে পথ দুর্ঘটনা রোধ এবং নেশামুক্ত সমাজ গড়ে তোলার শপথ বাক্য পাঠ করান মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, পরিবহন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, ডিজিপি ইন্টেলিজেন্স অনুরাগ ধনখড়, ডিআইজিপি মঞ্চা কিপ্পা, ট্রান্সপোর্ট কমিশনার উত্তম মণ্ডল সহ অন্যান্যরা। খেলার খবর। খেলো ইন্ডিয়া গেমসের বিশ্ববিদ্যালয় যোগাসন প্রতিযোগিতা আজ শেষ হয়েছে। প্রতিযোগিতায় মহিলা বিভাগে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় দলগত রানার্স হয়েছে। রাজধানীর এনএসআরসিসিতে অনুষ্ঠিত 3 দিনব্যাপী এই আসর আজ শেষ হয়। এতে পুরুষ বিভাগের মোট 8টি বিশ্ববিদ্যালয় দল অংশ নেয়। এতে প্রথম হয়েছে নাগপুর বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় জলন্ধরের লাভলি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান পায় হরিদ্বারের দেব সংস্কৃত বিশ্ববিদ্যালয়। অপরদিকে মেয়েদের মোট 7টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম হয়েছে নাগপুর বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, তৃতীয় কলকাতা বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতা শেষে সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে শুরুতে রাজ্য অনুষ্ঠিত এই আসরে অংশ নিতে আসা সমস্ত অতিথি দলগুলির খেলোয়াড় এবং কর্মকর্তাদের তিনি ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগাসনকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। এতে বিশ্ববাসী উপকৃত হচ্ছেন। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় সহ ক্রীড়া দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক ভবন, লাইব্রেরি ব্লক, ছাত্রছাত্রীদের আবাসিক এলাকা সহ একলব্য পরিসরের বিভিন্ন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আগামীকাল 42তম আগরতলা বইমেলার উদ্বোধন করবেন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সোনামুড়ার শ্রীমন্তপুরের অভ্যন্তরীণ জল পরিবহন টার্মিনাল ভার্চুয়ালভাবে উদ্বোধন করেছেন। খেলো ইন্ডিয়া গেমসের বিশ্ববিদ্যালয় যোগাসন প্রতিযোগিতা আজ শেষ হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।